হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট সকালের নাস্তা, বাকি বিকেলের চায়ের সাথে আড্ডায় ও বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারেন এই স্ন্যাক্সের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো আলু আর পাউরুটি দিয়ে ভীষণই মজার এই নাস্তার রেসিপি। একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটা মজা। আমাদের কিন্তু প্রতিদিন ভাত রুটি খেতে ভালো লাগে না। আমরা যদি এইভাবে একটু স্ন্যাক্স বানিয়ে নিই তাহলে কিন্তু বাচ্চারাও খেয়ে ভীষণই খুশি আর বড়রাও ভীষণই খুশি থাকে। তাহলে কথা না বাড়িয়ে দেখুন ঝটপট তৈরি করে নিব এই স্ন্যাক্সের রেসিপি। আমি নিয়েছি সিদ্ধ করা 2টা আলু আর নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে কিন্তু বেশ ভালো করে গ্রেট করে নিব, যাতে নাকি আলুর ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। এইভাবে করে কিন্তু আমি সমস্ত আলু গ্রেট করে নিব। আমার আলু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পাকা 3টা কাঁচামরিচ, দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে কিন্তু আমি এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিব। আজকে আমি এর মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। যদি আপনারা পেঁয়াজ খেতে চান তাহলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আপনারা নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর আমার বাচ্চা তো টিফিনের সময় এটা পেঁয়াজ দিলেও খেতে চায় না। সেই জন্য আজকে আমি পেঁয়াজ ছাড়াই তৈরি করে দেখাবো আমি কিভাবে আমার বাচ্চাকে টিফিনের নাস্তার জন্য আমি এগুলো বানিয়ে ঝটপট দিয়ে থাকি। আমি কিন্তু এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির ভিতরে আমি এইভাবে আলুগুলোকে চেপে চেপে মাখিয়ে নিব। আলুটাকে কিন্তু বেশ ভালো করে পাউরুটির উপর দিয়ে মাখিয়ে নিতে হবে। আর আলুটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু মাখাতে হবে, যাতে নাকি আলুগুলো ছেড়ে না যায়, সেই দিকেও একটু খেয়াল রাখতে হবে। আমি হাতের সাহায্যে বেশ ভালো করে একটু চেপে চেপে এগুলোকে বসিয়ে দিয়েছি। আর উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে আমি কিন্তু এখন এটাকে বেশ ভালো করে এভাবে এটাকে সেট করে নিব। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পাউরুটি করে দেখাবো। আমি আবারও নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মাখানো আলু, আর আলুটাকে কিন্তু আমি আবারও পাউরুটির উপরে দিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে নিব। বন্ধুরা, অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর দেখুন কত সহজভাবে আমি তৈরি করে নিলাম এই বিকেলের নাস্তা, বাকি সকালের নাস্তা ও চায়ের সাথে খেতে হয় ভীষণই মজার। আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু টিফিন বক্স একদম ফাঁকা আসবে আর ওরা বারবার বায়না করবে এগুলো বানিয়ে দেওয়ার জন্য। আমার তৈরি হয়ে গেল 3টাই। এখন আমি নিয়েছি একটা মিক্সিং বোল, আর বোলের মধ্যে দিয়েছি ছোট্ট 1 বাটি ময়দা, আর দিয়ে দিব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিব আমি জিরার গুঁড়া, দিয়ে দিব আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এগুলো একটা ডো তৈরি করে নিব। আর খুবই অল্প পরিমাণে জল দিয়ে আস্তে আস্তে এই ডোটা তৈরি করতে হয়, কারণ বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। দেখো আমি ডোর পরিমাণটা কীরকম রেখেছি, একদম পাতলাও না আবার একদম ঘনও না, মিডিয়াম সাইজের। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পাউরুটি কিন্তু ডোর মধ্যে ভালো করে একটু চুবিয়ে তারপরে কিন্তু আমি তেলে ভেজে নিব। আর তেলে ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে করে এপিট ওপিট উল্টে পাল্টে গোল্ডেন কালার করে আমি পাউরুটির পিসটাকে বেশ ভালো করে ভেজে তুলে নিব।
এই রকম করে আমি সমস্ত পাউরুটিগুলোকেই কিন্তু ভেজে নিব। আর এই পাউরুটি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। খুবই সহজে ঝটপট তৈরি হয়ে যায় আলু আর পাউরুটি দিয়ে বিকেলের ঝটপট নাস্তার রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কিন্তু সমস্ত পাউরুটিগুলো ভেজে নিয়েছি আর পাউরুটিগুলো ভাজার পর কত সুন্দর হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও হয় ভীষণই মজার। 1 কাপ চায়ের সাথে তো বেশ জমে যায়। আর গরম গরম খেতে হয় ভীষণই মচমচে। অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। এখন আমি ছুরির সাহায্যে কিন্তু এগুলোকে পিস পিস করে কেটে নিব। বিকেলের নাস্তার জন্য চিন্তা না করে ঝটপট বানিয়ে নিতে পারেন এই স্ন্যাক্সের রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আর খেতে হয় বন্ধুরা দারুণ মজার।